হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপার রয়েছে, 14 নম্বর পেপার, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস 1945 থেকে 94, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যে ইতিহাস রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে, এই পেপারটির যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তা তোমরা জানো তোমাদের সিসি 13 এবং সিসি 14 দুটি পেপারেই 15টা করে শর্ট প্রশ্ন আসবে। তাই সিসি 14 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসেও 15টি শর্ট কোশ্চেন আসবে। এবার বিগত বছরের যে শর্ট কোশ্চেনগুলো, অর্থাৎ 2021 সালে যে সমস্ত শর্ট প্রশ্ন এসছে, যে 15টি, 2022 সালে, 2023 সালে, 2024 সালে, তো 2024 সাল যেহেতু আগের বছরের যে সমস্ত শর্ট প্রশ্ন পড়েছে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তাই 2024টা বাদ দিলে 2021, 22, 23 এই 3 বছরের যে সমস্ত শর্ট প্রশ্ন এসছে, 15টা করে 45টি শর্ট প্রশ্ন, তার উত্তর এবং তোমাদের যে 15টা কোশ্চেন পরীক্ষায় আসবে, এখানে মাত্র 45টি প্রশ্ন রয়েছে। এই 45টা প্রশ্ন করলে 15টা প্রশ্ন কমন আসবে না, হয়তো 8টা কি 10টা প্রশ্ন কমন আসবে, কিন্তু আর বাকি 5টি প্রশ্ন কমন পেতে গেলে তোমাদের আরো কিছু প্রশ্ন এখানে পড়তে হবে। তার সর্বমোট যে শর্ট কোশ্চেন তোমাদের এই পেপারে পড়তে হচ্ছে, বিগত 3 বছরের প্রশ্ন এবং আরো কিছু অতিরিক্ত শর্ট কোশ্চেন, সবকিছু নিয়ে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে 15টি প্রশ্ন কমন পাওয়ার জন্য, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। কোশ্চেন পেপার 2021 যে প্রশ্নপত্রটি এসেছিল তারই প্রশ্নগুলো এখানে হাতে লিখে উত্তরগুলো করা হয়েছে। প্রথম প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1945 জুলাই মাসে জার্মানির পটসডাম শহরে। ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? 1946 5ই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফাল্টনে ওয়েস্টমিনিস্টার কলেজে এই ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন। ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটোর পূর্ণ নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন। 1949-এর 4 এপ্রিল এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948-এর 14ই মে স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? 1949-এর 1 অক্টোবরে মাও জে দং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান হয়েছিল। কোন বছর হাঙ্গেরি সংকট দেখা দিয়েছিল? 1956 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া নিয়ন্ত্রিত হাঙ্গেরি সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদীরা বিদ্রোহ করেছিল। হো চি মিন কে ছিলেন? সোভিয়েত রাশিয়ায় শিক্ষাপ্রাপ্ত সাম্যবাদী নেতা। নগুয়েন আই কুয়াক ছিলেন ভিয়েতনাম সংগ্রামের নেতা। বিশ্ব ইতিহাসে তিনি হো চি মিন নামে খ্যাত। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কার নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? মাও সেতুং বা মাও জেদং এর নেতৃত্বে। কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জন এফ কেনেডি। পিএলও প্যালেস্টাইন মুক্তি মোর্চা, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1946 সালে গঠিত পিএল এর প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসের আরাফাত। আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? ফ্রান্স। কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? 1960 সালে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচভ, যিনি গ্লাসনস্ত্র ও পেরেস্ত্রোইকা নীতির প্রবর্তক ছিলেন। এক মেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন পেপার 2022 সালে যে প্রশ্ন আসে, সেই প্রশ্নে 15টি প্রশ্ন এখানে লেখা আছে। কোন বছর ইয়াল্টা সম্মেলন হয়েছিল? 1945-এর এপ্রিল মাসে। ন্যাটো কবে গঠিত হয়? 1949-এর 4 এপ্রিল। সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আবদেল নাসের। কিউবা সংকট কবে দেখা দিয়েছিল? 1962 খ্রিস্টাব্দে। আরব লীগ কবে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? হো চি মিন। ইয়ম কিপুরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1973-এর 6 অক্টোবর সংঘটিত ইয়ম কিপুরের যুদ্ধে ইসরায়েলের সাথে মিশর ও সিরিয়ার যুগ্ম বাহিনীর মধ্যে হয়েছিল। চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়? 1949-এর 1 অক্টোবর মাও সেতুং এর নেতৃত্বে হয়েছিল। সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? উত্তর হবে স্টালিন।
কোন সালে বিশ্ব ব্যাংক গঠিত হয়? 1944 খ্রিস্টাব্দে। ইয়াসের আরাফাত কে ছিলেন? একজন ফিলিস্তিনি নেতা ছিলেন ইয়াসের আরাফাত, ইনি পিএলও গঠন করেন। মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? আমেরিকার নাগরিক আন্দোলনের নেতা। আরব ইসরায়েলের মধ্যে অশ্লো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 1993 সালে। গ্লাস নস্ত কথাটির অর্থ কি? মুক্ত মন। বরিস ইয়েলৎসিন কে ছিলেন? প্রাক্তন রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন বরিস ইয়েলৎসিন। কোশ্চেন পেপার 2023 মানে আগের বছর যে প্রশ্ন এসেছিল 6 সেমিস্টারে CC14, তার প্রশ্নপত্রটি এখানে হাতে লিখে অ্যান্সার করা হয়েছে। কবে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1945 জুলাই মাসে জার্মানির পটসডাম শহরে। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? 1946 5ই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। সিয়েটো কবে গঠিত হয়? 1954 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর মার্কিন উদ্যোগে ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ার যৌথ নিরাপত্তা চুক্তি সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে সিয়াটো স্বাক্ষরিত হয়। ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955 খ্রিস্টাব্দের 14ই মে পোল্যান্ডের রাজধানী ওয়ারসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 14ই মের গভীর রাতে। হো চি মিন কে ছিলেন? ভিয়েতনামের মুক্তি সংগ্রামের প্রধান নেতা। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জন এফ কেনেডি। কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল? ফ্রান্সের বিরুদ্ধে। কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970-এর দশকে পিং পং কূটনীতি বলা হয়? চীন ও আমেরিকা। ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1959 খ্রিস্টাব্দে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ও মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার এর ক্যাম্প ডেভিড আবাসস্থলে এই চুক্তি হয়েছিল। মিখাইল গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। ফেমিনিন মিস্টিক। দ্য এজ অফ এক্সট্রিম, দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 থেকে 1991 গ্রন্থের রচয়িতাকে এরিক হবসবম। তো এই আদার্স কোর্সেন মানে সিলেবাস ওয়াইজ আরও কিছু প্রশ্ন তোমাদের করতে হবে, তার জন্য এখানে আলোচনা করা হয়েছে। এর আগে 45টি প্রশ্ন আলোচনা হয়েছে, এবার হবে 55টি প্রশ্ন। ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়? এর দুটি প্রধান বিভাগ কি? 1945-এর 24শে অক্টোবর 51টি দেশ জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করলে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রতিষ্ঠিত হয়। লি বেনসারুম কি? জাপান কর্তৃক উদ্বৃত্ত জনসংখ্যার স্থান সংকুলনের জন্য অঞ্চল দখলের নীতি। সম্মিলিত জাতিপুঞ্জের নামটি কার দেওয়া? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের দেওয়া। ঠান্ডা লড়াই মানে কোল্ড ওয়ার শব্দটিকে প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। ইইসি এর পুরো নাম কি? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপিয়ান ইউনিয়ন কবে গঠিত হয়? 1991 খ্রিস্টাব্দে। টিয়ার্স মান্ডি কথাটির অর্থ কি? কে এই কথাটি ব্যবহার করেন? থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব। এটি ব্যবহার করেন আলফ্রেড সুভি। দ্বিতীয় ভারত পাক যুদ্ধ কবে হয়েছিল? 1965 খ্রিস্টাব্দে। আমেরিকার বেষ্টনী নীতির প্রবক্তা কে ছিলেন? জর্জ কেন্নান। বার্লিন অবরোধে কবে প্রত্যাহার করা হয়? 1949-এর 12ই মে। কবে বার্লিন প্রাচীর গড়া হয়? 1961 13ই আগস্ট। পশ্চিম ও পূর্ব জার্মানি কবে পুনরায় ঐক্যবদ্ধ হয়? 1990 3রা অক্টোবর। তৃতীয় বিশ্বের ঠান্ডা লড়াইয়ের মূল কেন্দ্রগুলি কোথায় ছিল? ইন্দোচীন বা ভিয়েতনাম, কোরিয়া, মধ্যপ্রাচ্য আর কিউবা। নিরপেক্ষ জাতিসমূহের প্রত্যাবাস কমিশন কখন গঠিত হয়? কোন দেশ এর চেয়ারম্যান ছিলেন? উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধে যুদ্ধবন্দী প্রত্যাবর্তনের জন্য 1953 সালে জাতিসংঘ এই কমিশন গঠন করে। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন ভারতবর্ষ। নাসের কে ছিলেন? মিশরের রাষ্ট্রপতি। সুয়েজ সংকটের সঙ্গে তার নাম জড়িত রয়েছে। ইমরে নেগি কে ছিলেন? হাঙ্গেরির প্রধানমন্ত্রী ছিলেন। কমিকন কারা প্রতিষ্ঠা করেন? সোভিয়েত উদ্যোগে স্টালিনের পররাষ্ট্রমন্ত্রী মলোটভ। পারস্পরিক আর্থিক সহায়তা পরিষদ কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমিক এইড বা কমিকন প্রতিষ্ঠা করেন। কে কবে ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন? মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান 1947-এর 12ই মার্চ। আইএমএফ কবে গঠিত হয়? 1944-এর জুলাইতে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গড়ে ওঠে। কবে পারমাণবিক অস্ত্র নিবারণ চুক্তি স্বাক্ষরিত হয়? 1972-এ মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের উদ্যোগে SALTDI চুক্তি হয়। মার্শাল প্ল্যান কবে ঘোষিত হয়? 1947-এর 5ই জুন। মার্কিন বিদেশ সচিব জর্জ সি মার্শাল। এশিয়ান কখন গঠিত হয়? 1967 খ্রিস্টাব্দের 8ই আগস্ট এশিয়ান গঠিত হয়। এখানে যে প্রশ্নগুলি আলোচনা করা হলো, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। পরের চ্যাপ্টার দ্বিমেরুকরণ, কোরিয়া ও মধ্যপ্রাচ্য সংকট।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন সীমানা কি ছিল? 38 ডিগ্রি অক্ষরেখা বা বিভাজন রেখা বা সমান্তরাল রেখা। বিভাজনের পর উত্তর কোরিয়ার নাম কি হয়েছিল? ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারের নেতা কে ছিলেন? কমিউনিস্ট নেতা কিম উল সুং। দক্ষিণ কোরিয়া কি নামে পরিচিত হয়? রিপাবলিক অফ কোরিয়া। সিং ম্যান রি কে ছিলেন? দক্ষিণ কোরিয়ার নেতা ছিলেন সিং ম্যান রি। জগলুল পাশা কে ছিলেন? মিশরের জাতীয়তাবাদী নেতা। মিশরের রাষ্ট্রপ্রধান গামাল আব্দেল নাসের কবে সুয়েজ খাল জাতীয়করণ করেন? 1956 26 জুলাই। দিয়েনবিয়ানফুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1954 খ্রিস্টাব্দে। কাকে আরব জাতীয়তাবাদের আধুনিক যুগের সালাদিন বলা হয়? মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দেল নাসেরকে। জিয়নবাদের মূল লক্ষ্য কি? প্যালেস্টাইনে ইহুদিদের বাসভূমি স্থাপন। স্বাধীন উত্তর কোরিয়ার রাজধানী কোথায় স্থাপিত হয়? পানমুনজম। ফাতাও সংগঠন কবে গঠিত হয়? নেতা কে ছিলেন? 1958 খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের 12 জন ছাত্র কুয়েতের প্রতিষ্ঠা করেন। এর নেতা ছিলেন প্যালেস্টিনীয় যুবক ইয়াসের আরাফাত। ব্যালফোর ঘোষণা কি? ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস ব্যালফোর 1917 2রা নভেম্বর এক ঘোষণায় জানান যে সরকার প্যালেস্টাইনে এমন এক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ইচ্ছুক যাতে ওই অঞ্চলে ইহুদিদের জাতীয় বাসভূমি হিসেবে গড়ে উঠতে পারে। পিয়ান্সকার তত্ত্ব কি? পিয়ান্সকার তত্ত্ব রাশিয়ার ইহুদি বুদ্ধিজীবী লিওন পিয়ান্সকার 1882 খ্রিস্টাব্দে প্রচার করেন যে প্যালেস্টাইনে ইহুদিদের হোমল্যান্ড হলেই ইহুদিদের মুক্তি ঘটবে। চ্যাপ্টার গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা। চীনের কোন নেতা পঞ্চশীল নীতি ঘোষণা করেন? চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই। চীনের লং মার্চ কার নেতৃত্বে পরিচালিত হয়? মাও জেদং। চীনের লং মার্চ কতদিন চলেছিল? 370 দিন। 1934 16 অক্টোবর থেকে 1935 20 অক্টোবর। কবে চীন সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়? 1950। কবে চীন সোভিয়েত মৈত্রী চুক্তি ছিন্ন হয়? 10 বছর পর, মানে 1960 খ্রিস্টাব্দে। কোন রাষ্ট্র সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভারত। পাকিস্তানের কোন রাষ্ট্রপ্রধানের আমলে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়? জুলফিকার আলী ভুট্টো। প্রবাসী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? এর প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন? 1971 10 এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1971। ভারত পাক সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তখন পাকিস্তানের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী কারা ছিলেন? 1972 3রা জুলাই ঐতিহাসিক ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। তখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীন বাংলাদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল? কবে তার স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ তার স্বাধীনতার আগে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। বঙ্গবন্ধু কার উপাধি? তিনি কি জন্য খ্যাত? স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমানের উপাধি ছিল বঙ্গবন্ধু। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ এবং স্বাধীন বাংলার রাষ্ট্রপতি হিসাবে খ্যাত। বঙ্গবন্ধু কত সালে এবং কিভাবে মারা যান? 1975 15 আগস্ট এক আভ্যন্তরীণ সামরিক ষড়যন্ত্রে বিদ্রোহী ও ক্ষমতালোভী সেনানায়কদের গুলিতে বঙ্গবন্ধু নিহত হন। এবং শেষ চ্যাপ্টারটি দেখো, সোভিয়েত ইউনিয়নের ভাঙন। প্রথম প্রশ্ন, কোন রুশ কমিউনিস্ট নেতাকে মহান পিটারের সঙ্গে তুলনা করা হয়? মিখাইল গর্বাচেভকে। কবে সুপ্রিম সোভিয়েত ভেঙে দেওয়া হয়? 29 আগস্ট 1991। কোন রুশ নেতাকে গর্বাচেভ কো ইকুয়ালস বলা হয়? গর্বাচেভের কো ইকুয়ালস বলা হয় বরিস ইয়েলসিনকে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের সূচনা পর্ব প্রথম কোন রাজ্যে স্বাধীনতা ঘোষণা করে? স্টালিনের জন্মভূমি জর্জিয়া। 1991 9 এপ্রিল। প্রেস্তরৈকা ও গ্লাসনস্ত শব্দের অর্থ কি? এই নামের সঙ্গে কোন দেশ জড়িত? প্রেস্তরৈকা শব্দের অর্থ অর্থনৈতিক পুনর্সংস্কার বা পুনর্গঠন। গ্লাসনস্ত শব্দের অর্থ মুক্ত পরিবেশ যেখানে স্বাধীন মত প্রকাশের আইন বিরুদ্ধ নয়। সোভিয়েত ইউনিয়নের সংস্কারের সঙ্গে এই দুটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। মিখাইল গর্বাচেভ এই নীতি দুটি নিয়ে এসেছিলেন। সলঝনেৎসিন কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সংস্কারপন্থী ও উদারপন্থী সাহিত্যিক ছিলেন সলঝনেৎসিন। সিআইএস কি? কবে এটি গঠিত হয়? ভাঙনের পর সোভিয়েত ইউনিয়নের 12টি রাজ্য একটি মহা সংগঠন তৈরি করে। এটি স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্স স্টেট বা সংক্ষেপে সিআইএস নামে পরিচিত। মিনস্ক শহরে মিলিত হয়ে 1991 8 ডিসেম্বর সিআইএস গঠিত হয়। শেষ প্রশ্ন, কত সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙন সম্পূর্ণ হয়? তখন সেখানকার রাষ্ট্রপ্রধান কে ছিলেন? 1991 ডিসেম্বরে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাঙন সম্পূর্ণ হয়। তখন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান ছিলেন মিখাইল গর্বাচেভ। তো এই ছিল তোমাদের 100টি শর্ট কোশ্চেন। এগুলো থেকে তোমাদের 100% সব প্রশ্ন কমন পেয়ে যাবে। CC 14 এর আর CC 13 এর যে শর্ট কোশ্চেনগুলো আছে সেটাও আমি
এর আগে ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নিও। আর তোমাদের এই পেপার সিসি 13 এবং 14 এর সিলেবাস সাজেশন সব ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যত পারো বন্ধুদের কাছে শেয়ার করবে।